কোথায় গিয়েছিলে এই সকাল বেলায়? তোমায় কতবার না বারণ করলাম এই কুয়াশার মধ্যে ঘরের বাইরে না যেতে, পাছে বুড়ো বয়সে ঠান্ডা কাশি লাগিয়ে আমায় ভোগাবে। তোমার ভোগান্তি তো সারা জীবনের গিন্নি, তার কি আর শেষ আছে? গিয়েছিলাম একটু মাঠের দিকে, ইঁদুরের গর্ত থেকে কিছুটা ধান খুঁড়িয়ে নিলাম। তা তোমার তাঁতের কাজ কদ্দূর? তার বলো না গো, কাল থেকে কেবল একটা শাল বুনতে পারলাম। তাও ভালো, তাও ভালো। গত সপ্তাহে কেবল 2টি বোনা হলো, আর আজকে একটা। এই 3টি নিয়ে হাটে যাব। তা এই নিয়ে কি হবে বলো? এগুলো বিক্রি করে তো কষের চালও কিনতে পারবে না, তার উপরে আনাজপাতি তো আছেই। সে কম কম করে নিয়ে আসবো। দুটো মানুষের এমন কি আর হাট বাজার লাগে বলো? বেশ, তুমি যা ভালো মনে করো তাই এনো, তবে ফেরার পথে আমার জন্যে পান সুপারি নিয়ে এসো। তা আর বলতে হবে, সে আমার মনে আছে। এবার তুমি শালগুলো এনে দাও আমাকে, আমার হাটে যাওয়ার সময় হয়ে এসেছে। তুমি হাত মুখ ধুয়ে এসো, কটা মুড়ি মাখিয়ে দিচ্ছি, ওগুলো খেয়ে হাটে যাও। বেশ, তাহলে আমি পুকুর থেকে আসছি। তুমি এই ফাঁকে চাদরগুলো ভাঁজ করে রেখো। কই গো, কোথায় গেলে? বলি খাবার যে ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে আসছি গিন্নি, আসছি। পাওনার হিসেবটা মিটিয়েই আসছি। বলি তোমার ওই খাতাপত্র নিয়ে পরে বসো, আগে খেয়ে আমায় উদ্ধার করো। এদিকে সব কাজ পড়ে আছে, তোমাদের খাইয়ে আমায় আবার ঘাটে যেতে হবে। আর কটা দিন ধৈর্য ধরো গিন্নি। সামনের বৈশাখে তোমার জন্য একটা নলকূপ বসিয়ে দেব, ওখান থেকেই জল তুলে তখন ঘরের কাজ করতে পারবে। সে কবে থেকেই শুনছি, আশেপাশে সব বাড়িতে নলকূপ দিয়ে দিল, এতদিনে তুমি দিতে পারোনি। তখন খুব দাম ছিল গিন্নি, এতদিনে দাম কিছুটা কমেছে। সাধ্যের নাগালে থাকলে বেশি দাম দিয়ে কিনবো কেন? তোমার কিপটেমির স্বভাব আর গেল না। বলি এসব টাকা কি মরার পর সাথে করে নিয়ে যাবে? সব কি আমার জন্য করছি গিন্নি? বাবলুর কথাও তো ভাবতে হবে। ওর ভবিষ্যৎ করে যেতে না পারলে আমি মরেও শান্তি পাবো না। ভদ্রভাবে বাঁচার মতন পর্যাপ্ত টাকা আমাদের আছে, তা দিয়েই আমাদের ছেলে খেয়ে পড়ে বাঁচতে পারবে। ওসব তোমার বোকামি বুদ্ধি গিন্নি। এভাবে চললে তোমার বাবার মতো অবস্থা হবে, দিন এনে দিন খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আবার ওই কথা? আমার বাবা গরিব হোক, কিন্তু তাঁর আত্মসম্মান আছে, ওনার মতন তুমি কখনোই হতে পারবে না, বুঝলে? কেমন আত্মসম্মান তা বুঝে ফেলেছি গিন্নি। এতদিন হয়ে গেছে কিন্তু জামাইকে নিমন্ত্রণ দিয়ে নিতে পারিনি। গত বর্ষাকালে ননির বিয়েতে তো বাবার বাড়িতে গেলে, এর মধ্যেই ভুলে গেছো সব? সে তো বিয়ে উপলক্ষে, এমনিতে কি এবছর নিমন্ত্রণ দিয়েছে? সব বাড়ির ছেলেরা শীতে শ্বশুর বাড়ি যাচ্ছে, আর আমার হলো মন্দ কপাল। যাবো তো দূরের কথা, শ্বশুর বাড়ি থেকে একটা নিমন্ত্রণ পত্র পেলাম না। সময় এখনো চলে যায়নি, বুঝলে? শীত কেবল শুরু হলো, এর মধ্যে অবশ্যই বাবা মা নিমন্ত্রণ দিয়ে পাঠাবে। সত্যি মা, আমরা এবার মামার বাড়িতে যাব। আমার যে খুব আনন্দ হচ্ছে, ও বাড়িতে গিয়ে অনেক মজা করতে পারবো। আমিও সেই আশাতেই আছি বাবলু। তোর মা এত বড় বড় কথা বলে, এবার দেখা যাবে তোর মামার বাড়ি থেকে কোনো নিমন্ত্রণ পত্র আসে কিনা। কি হে গোপাল, কি খবর তোমার? অনেকদিন পর এলে যে। এই বয়সে কি আর ভালো থাকা যায়? বয়সের ভারে এখন আর তেমন কিছু করতে পারি না। দিন রাত কাজ করেও গুটি কয়েক চাদর বুনতে পারিনি। তা এ কদিনে কয়টা চাদর বুনেছ? 3টে বুনেছি কর্তা, তাতে চলবে? এত কম দিয়ে কি আর হয়? শীতের চাদরের খুব চাহিদা এখন। তাছাড়া তোমার হাতের বুননের কাজও সবাই পছন্দ করে। আগে কত চাদর দিতে আমাকে, দিনে 3-4টে করেও বিক্রি করেছি। সে দিন কি আর আছে কর্তা? এমনও দিন গেছে রোজ 2টো করে চাদর বুনেছি। তা তো বুঝতেই পারছি। তা কত দেব 3টে চাদরে? আরবার যত দিতেন তেমন দিলেই হবে। বেশ, তাহলে নাও 300 টাকা। প্রতি চাদরে 100 করে দিলাম। বেশ বেশ, এটি আমার চাল ডাল হয়ে যাবে বাবু। ও আরেকটি কথা, তোমাকে আমার মেয়ে জামাইয়ের জন্য একটা সোয়েটার বুনে দিতে হবে।
আমি উল দিয়ে দেব, সোয়েটার হয়ে যেগুলো থাকবে তা দিয়ে তুমি কিছু বুনে নিও। সে করে দেবক্ষণ, তবে একটু বেশি উল দেবেন কর্তা। দুটো সোয়েটার হলে একটা আমি বিক্রি করতে পারবো। তা আমি পরিমাপ করিয়ে দেব। অর্ধেক সোয়েটার তো আর কেউ কিনবে না তোমার কাছ থেকে। ওহে নরেন, গোপালকে উল দিয়ে দে তো কিছুটা। শুক্রিয়া হুজুর, তবে আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, বোনা শেষ হলেই দিয়ে যাব। গিন্নি, রান্না শেষ করে ফেলেছো নাকি? শেষ করলেও সমস্যা নেই, আবার উনুন জ্বালাতে হবে বুঝলে। তোমার জন্য আজকে ইলিশ নিয়ে এলাম। ইলিশ এনেছো? ও তো আমার খুব পছন্দের মাছ। কত নিল গো ওটা? ও সব জেনে তোমার কোনো কাজ নেই, তুমি ওটা দিয়ে পাতুরি রান্না করো তো। ঠিক আছে, তুমি তবে হাত মুখ ধুয়ে এসো, গরম ভাত আছে, পাতুরিটা হলেই খেতে দিচ্ছি। ও গিন্নি, আরেকটি কথা বলা হয়নি। এই দাদা আজকে ডেকেছিল, এই শীতে ওরা সবাই বৌদির বাবার বাড়িতে যাবে, তোমাকেও সাথে নিতে চায়। বৌদির বাবার বাড়িতে যাব আমি? হ্যাঁ গো, ওদের সাথে গিয়ে কদিন থেকে এসো। অনেকদিন তো কোথাও যাওয়া হয়নি, একটু বেরিয়ে আসলে তোমারও ভালো লাগবে। না গো, এভাবে আরেকজনের বাবার বাড়িতে যাওয়া শোভা পায় না। সবাই নিজে নিজের বাবার বাড়িতে যাচ্ছে, আমি কি করে অন্যের বাড়িতে যাই বলো? তাও ঠিক, শ্বশুরমশাই নিমন্ত্রণ পাঠালে তো আমরাও কদিন তোমাদের বাড়িতে গিয়ে থাকতে পারতুম। আমার বাবার বাড়ির অবস্থা তো জানোই, বাবা দুজন মানুষের আহার জোগাতেই হিমশিম খাচ্ছে। আমরা গেলে কি খাওয়াবে কে জানে, তারপরও হয়তো নিমন্ত্রণ দেবে, নতুন জামাই বলে কথা। সে দিলে ভালো, খরচপাতির চিন্তা ওনার করতে হবে না, আমরাই বাজার সদাই করে যাব। ঠিক আছে, শীত তো কেবল শুরু, এর মধ্যেই বাবা হয়তো নিমন্ত্রণ নিয়ে আসবে। এখন যাও, হাত মুখ ধুয়ে এসো তাড়াতাড়ি, আমি পাতুরি বানিয়ে দিচ্ছি। এটা কি করলে তুমি বলো তো? শুধু শুধু কতগুলো উল নিয়ে এলে, নিজেদের কাজ করে সময় পাই না, এটা করব কখন? মহাজন বড় মুখ করে বললে আমি আর না করতে পারলাম না। তাছাড়া তিনি তো বাড়তি কিছু উল দিয়েছেন, সেটা দিয়ে না হয় কয়েকটা সোয়েটার বানিয়ে দিও। ইস, কতগুলো উল দিয়েছে বাবা! ওগুলো দিয়ে কয়েকটা তো দূরের কথা, দুটো সোয়েটারও হবে না। ও সে দেখা যাবে ক্ষণ, তুমি কথা না বাড়িয়ে কাজ শুরু করো। বাড়তি উল লাগলে মহাজনের কাছ থেকে এনে দেব। সে করছি, কিন্তু তোমার মহাজনের হঠাৎ করে সোয়েটারের কি দরকার হলো? উনি তো শালের কারবার করেন। আর বলো না, মহাজনের মেয়ে জামাই আসবে শীতের ছুটিতে, তার জন্যই তিনি এই সোয়েটারটি বানাচ্ছেন। ও, এই কথা? তা আমাদেরও তো দুটো মেয়ে আছে, জয়া আর ননিবালাকে কি তুমি শীতে নিমন্ত্রণ করবে না? কি করে করি বলো তো গিন্নি? মেয়ে জামাইকে নিমন্ত্রণ করলে যে ভালো মন্দ কিছু খাওয়াতে হবে, আমাদের কি সে সাধ্য আছে? তাই বলে নিমন্ত্রণ করবে না? ওগো, আমার মেয়েগুলোরও তো একটু ইচ্ছে করে বাবার বাড়ি থেকে ঘুরে যেতে। তুমি ওদের আনানোর ব্যবস্থা করো, আমরা যা খাই তাই না হয় ওদের খাওয়াবো। বেশ বেশ, তুমি যখন বলছো আমি আজ কি ওদের নিমন্ত্রণ পত্র পাঠাচ্ছি। তুমি ওদের জন্য এখন থেকেই কিছু আয়োজন করো। হ্যাঁ, এভাবে তো আর ডাল ভাত খাইয়ে রাখা যাবে না। তা আমি করে রেখেছি গো, কাহনের চাল, মুগের ডাল, কুমড়োর বড়ি, সব আমাদের মেয়েদের জন্য বানিয়ে রেখেছি। এই শুধু কি চাল ডাল খাওয়ালে হবে? মাছ মাংস পিঠে পুলিও তো খাওয়াতে হবে। সেও হয়ে যাবে, আমাদের খাবার এখন থেকে একটু কম এনে ওদের জন্য পিঠার সরঞ্জাম নিয়ে এসো। ঠিক আছে গিন্নি, তাই হবে। এখন আমি যাই, কেমন? পোস্টমাস্টারকে বলে দুটো চিঠি লিখে পাঠাই। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? এই দেখে যাও, তোমার চিঠি এসেছে। কে চিঠি পাঠালো বাবা?
তোমার মামার বাড়ি থেকে চিঠি এসেছে। হ্যাঁ, তা তোর মা কোথায়? ও ঘরে নেই? মা ঘাটে গেছে, এক্ষুনি চলে আসবে। ওই তো বলতে না বলতে মা চলে এসেছে। কি কি হয়েছে? এই সাত সকালে বাপ ছেলে মিলে এত চেঁচামেচি শুরু করলে কেন? আরে চেঁচামেচি করবো না, আজকে আশ্চর্য এক কাণ্ড ঘটেছে গিন্নি। কি কাণ্ড? ব্যবসায় লাভ হয়েছে নাকি নতুন কোথাও জায়গা কিনছো? সে তো প্রতিদিনই কিনছি, তার থেকেও আশ্চর্য ঘটনা ঘটেছে। হেয়ালি না করে কি ঘটেছে বলো তো? ঠাকুরদাদা চিঠি পাঠিয়েছে মা। বাবা চিঠি পাঠিয়েছে? তা কি লিখেছে ওতে? আমাদের শীতের নিমন্ত্রণ জানিয়েছে গিন্নি, বলেছে আগামী মাসের শুরুর দিকে শ্বশুর বাড়িতে চলে যেতে। আগামী মাসের শুরুতে হলে তো বেশি সময় নেই, এই মাস প্রায় শেষের দিকে, হাতে বড়জোর 2-4 দিন সময় আছে। তার মধ্যেই আমরা সব গোছগাছ করে নেব। এতদিন পর যখন শ্বশুর বাড়ি যাচ্ছি, কদিন না থেকে এলে কি হয়? আমার গরিব বাবাকে ডোবানোর পায়তারা করছো তাই না? এতদিন তো বলছিলে নিমন্ত্রণ দেয় না, এখন পেয়েই একেবারে থাকার পরিকল্পনা করে ফেলছো। বারে, আমি না থাকতে চাইলে কি হবে? ওনারাই তো মেয়ে জামাইকে কদিন রাখতে চাইবে, হাজার হোক শ্বশুর বাড়ি বলে কথা। সে পরে দেখা যাবে, এখন তুমি বাজারে যাও, গিয়ে কিছু কেনাকাটা করো গিয়ে। বাবার বাড়িতে গেলে তো আর খালি হাতে যাব না। সে আমাকে বলতে হবে না গিন্নি, আমি হলাম বড় জামাই, কিছু না নিয়ে গেলে কি আমার মান থাকে? বাবা তুমি হাটে যাবে, আমি যাব তোমার সাথে। বেশ বেশ, তবে আয়, কিন্তু একদম বাঁদরামি করতে পারবি না বলে দিলাম, আমার সাথে থাকবি কিন্তু। হ্যাঁ বাবা, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। ননিবালা, আরে ও ননিবালা, কি করছো তুমি? তোমার সাজগোজ কি এখনো হলো না? উফ! ওসব শেষ, আমি এক্ষুনি আসছি বাবা, একটু দাঁড়াও। আর কতক্ষণ দাঁড়াবো বলো তো? এদিকে বেলা দ্বিপ্রহর হলো প্রায়, এখন না বেরুলে যে সন্ধ্যের আগে পৌঁছাতে পারবো না। বাবার বাড়িতেই তো যাচ্ছি, দিনে গেলে কি আর রাতে গেলেই বাকি, যখন খুশি তখন গিয়ে ওঠা যাবে। সে না হয় গেলে, কিন্তু আজকালকার পথঘাট কি আগের মতো ভালো আছে গিন্নি? রোজ রোজ ডাকাতি হচ্ছে। বিধাতা না করুন যদি কোনো ডাকাতের পাল্লায় পড়ে যাই, তবে টাকা পয়সা সহ প্রাণটা খোয়াতে হবে না। না না, সে আমি পারবো না বাপু, প্রাণ দিলেও আমার গহনা দিতে পারবো না। তুমি এক্ষুনি গাড়োয়ানকে যেতে বলো, আমি গাড়িতে উঠে বসছি। তাই বসো। ওহে গারোয়ান ভাই, তোমার গরুর গাড়িটা এবার চালানো শুরু করো দেখি। ভাই ভাই, থামো থামো থামো, আমাকে একটু রেখে যাও এখানে। সে কি, তুমি নামবে কেন? আরে সামনে বাজার, শ্বশুর বাড়িতে যাচ্ছি, কিছু নিয়ে যেতে হবে না গিন্নি? সে কি, তোমায় না বললাম বাজার করে সব জিনিসপত্র কিনে নিতে, তুমি নাওনি? ওখানেও অনেক দাম গিন্নি, তাছাড়া এখানেও তো হাট আছে, শুধু শুধু ভিন দেশ থেকে বয়ে আনবো কেন? তোমার কিপ্টেমির স্বভাব আর গেল না, বলে আজকের দিনটাতেও কি এত হিসেব করতে হলো? আরে কিপটেমি নয় গিন্নি, এটাকে বলে মিতব্যয়। আজ যদি এমন হিসেব নিকেশ করে না চলি, কালকে তোমার বাবার মতো অবস্থা হবে। হয়েছে, এখন বাবার বাড়ি নিয়ে আর খোঁটা দিতে হবে না, তুমি গাড়ি থেকে নেমে যাও, আমি বাবলুকে নিয়ে যাচ্ছি। বেশ, তোমরা ভালোভাবে যেও, আর আমি আসছি তোমাদের পিছু পিছু, কেমন? এই তোমার কাজ কদ্দূর হলো গিন্নি? আমার তো এবার হাটে যেতে হবে। আজকে মহাজনের মেয়ের জামাই আসবে, তাকে সোয়েটারটা দিতে হবে যে। আমার কাজ প্রায় শেষ, এক্ষুনি নিয়ে যেতে পারবে। তা আমাদের মেয়ে জামাইরা কবে আসবে গো? আজই তো আসবার কথা, ভালো কথা মনে করেছো গিন্নি, ওদের জন্য বাজার করে নিয়ে আসতে হবে। তা তোমার বাকি সোয়েটারগুলো কতটুকু হলো? ওগুলো আমি তোমায় বিক্রি করতে দেব না, আমার মেয়ে জামাইরা এতদিন পর আসবে, তাদের তো কিছু একটা দিতে হবে নাকি? বেশ বেশ, তা দিও, আমি না হয় মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নেব।
পরে জিনিসপত্র দিয়ে আস্তে আস্তে তা শোধ করব। জিনিসপত্র যে কিনবে তা ওরা আসবে কখন? আজ আসে কিনা তারও তো কোনো ঠিক নেই। হ্যাঁ, ওই তো ওরা চলে এসেছে। এই দেখো দেখো গিন্নি, আমাদের নাতি কত বড় হয়ে গেছে দেখো। আমরা চলে এসেছি দাদু ভাই, আমরা চলে এসেছি। এসো এসো দাদা, আমরা যে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তা তোর বাবা কোথায়? ও আসেনি? আসবে না? সেই হেমন্ত থেকে খেকিয়ে মরছে। তোমার বাবার বাড়ি থেকে তো নিমন্ত্রণ এলো না এলো না। এবার যখন সুযোগ পেয়েছে তা কি আর হাতছাড়া করবে? ও বাজারে গেছে তোমাদের জন্য মিঠাই আনতে। বেশ বেশ, তোমাদের সাথে জামাই এসে ভালোই হয়েছে। ননি আর প্রকাশও আসছে, ওদের সাথে কদিন থাকলে তোদেরও ভালো লাগবে। মাসিরা কখন আসবে ঠাকুমা? এই এলো বলে। এখন যাও দাদু ভাই, ঘরে গিয়ে বিশ্রাম করো। আমি তোমাদের জন্য পিঠা বানিয়েছি, তাই খেতে দিচ্ছি। তোমায় আসতে হবে না মা, আমিই নিয়ে খেতে পারবো। তুমি তোমার কাজ করো। তাই যা মা, তাই যা, নিজের হাতে নিয়ে খা। কোথায় গিন্নি? দাও দাও, তাড়াতাড়ি সোয়েটারগুলো দাও। জয়া এসে গেছে, ননিবালাও চলে আসবে। তার আগেই আমার বাজার সদাই নিয়ে আসতে হবে। আমরা চলে এসেছি বাবা, আপনাকে আর কষ্ট করে বাজারে যেতে হবে না। হ্যাঁ বাবা, তোমার জামাই সব বাজার করে নিয়ে এসেছে। তেমন কিছু আনিনি মা, আপনাদের জন্য কিছু ফলমূল আর মিষ্টান্ন। এনে ভালোই হয়েছে। বাবলুটা খুব মিষ্টি খেতে পছন্দ করে, ও ঘুরে ঘুরে খেতে পারবে। দিদি জামাইবাবু চলে এসেছে? তা কোথায় ওরা? জয়া ঘরেই আছে, আর বিমল এখনো আসেনি। আমিও চলে এসেছি মা, আপনাদের জন্য মিঠাই নিয়ে। এই তো বড় জামাই চলে এসেছে। তা কেমন আছো বাবা? ভালোই আছি বাবা, আপনাদের শরীর কেমন? এই তো চলছে কোনো রকম। বুড়ো বয়সে হেঁটে চলে খেতে পারছি। তা আপনার ওই টোঙায় কি আছে জামাইবাবু? ওখানে বাতাসা আছে, এই নাও সবাই একটা করে খাও। তুমি বাতাসা নিয়ে এলে, আর কিছু পেলে না বাজারে? পেয়েছি, কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। স্বাস্থ্য সচেতন নাকি কিপটেমি তা ভালো করেই জানি। আপনার আর পরিবর্তন হলো না জামাইবাবু। চুপ কর ননি, আসতে না আসতেই ওর পেছনে লাগলি। তোমরা আসো বাবা, আর দাঁড়িয়ে থেকো না। ঘরে পিঠা আছে, সবাই খাও বসে। আর তাই যাও, আমি হাটে যাই, কিছু কেনাকাটা করে এক্ষুনি ফিরে আসছি। এই নাও বাবা, ছোট মাছ নাও। তোমাদের জন্য আজ আর তেমন কিছু করতে পারিনি। মাছ আর মুরগির মাংস রেঁধেছি। এসব কি রেঁধেছেন মা? ছোট মাছ দিয়ে কি খাওয়া যায়? সারা পাত কাঁটায় ভরে গেছে। ছোট মাছ না খেতে পারলে মুরগি খান জামাইবাবু, ওতে তো আর কাঁটা নেই। এক খাবার আর কত খাবো ননি? সেই দুপুরেও মুরগির মাংস খেলাম, এখনো খাচ্ছি। বাবা, হাটে কি ছাগল ভেড়ার মাংস পাওয়া যায়নি? ছিল বাবা, ছিল। আজকে দেরি করে যাওয়ায় ভালো মাংস পাইনি। তোমরা কষ্ট করে ওটা দিয়েই খাও। কালকে আমি হাট থেকে মাংস নিয়ে আসবো। তাই আসুন, আমরা তো আর রোজ রোজ আসবো না। যে কদিন আছি একটু ভালো মন্দ খাওয়ান। ঠিক আছে বাবা, কালকেই তোমাদের জন্য বড় মাছ আর মাংস রান্না করব। তোমার আবার কি হলো? তুমি খাবার রেখে উঠলে কেন? আমার আর খিদে নেই ননি, জামাইবাবুর কথা শুনে আমার খিদে মরে গেছে। মানুষের ভাব দেখে আর বাঁচি নে। কালকে যখন শ্বশুরমশাই মাছ মাংস নিয়ে আসবে তখন তুমি খেও না, ঠিক আছে? আজকে বড় জামাই কি বললে তা তো শুনলে?
ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা গেল। মেয়ে জামাইকে এক টুকরো মাছ কিনে খাওয়াতে পারলে না? আমি আর কি বলবো, মহাজনের কাছে টাকা ধার চাইতে গেছিলাম, কিন্তু সে আমাকে টাকা দেয়নি। হাতে কটা টাকা পয়সা আছে, তাই দিয়ে ছোট মাছ কিনে এনেছি। সে কি, এখন কি করবে তুমি? কাল যে ওদের মাংস এনে খাওয়াতে হবে। তাই ভাবছি গিন্নি, কিভাবে যে ওদের জন্য খাবার জোগাড় করি। এদিকে বড় জামাইয়ের যা মুখ, সবার সামনে কখন যে কি বলে ফেলে কে জানে। ওগো, এই বয়সে অপমানিত হয়ে কাজ নেই। তুমি এক কাজ করো, কাল সকালে আমার হাতের চুড়ি দুটো নিয়ে শ্যাকরার দোকানে বন্ধক দাও গিয়ে। তাই দিয়ে যা পারো তাই কিনে এনো। ও কথা বলো না গিন্নি, তোমার ওই চুড়ি আমি বন্ধক দিতে পারবো না। থাকার মধ্যে তো তোমার ওই চুড়ি দুটোই আছে। আত্মসম্মান না থাকলে চুড়ি দিয়ে কি হবে বলো তো? আর তুমি তো ওগুলো একেবারে দিয়ে দিচ্ছ না। আমাদের টাকা হলে আবার না হয় ফিরিয়ে নিলাম। বেশ, এত করে যখন বলছো, আমি কালকে শ্যাকরার কাছে চুড়িগুলো নিয়ে যাব। কি হলো ননিবালা, আজকে তোমাকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? কি আর হবে, যা হওয়ার তা তো দেখলেই। জামাইবাবু সামান্য একটা মাছের জন্যে বাবা মাকে কিভাবে অপমান করলো। জামাইবাবুর এমন আচরণ আমারও ভালো লাগেনি, তাই তো আমি খাবার ছেড়ে উঠে এসেছি। এতেও যদি ওনার একটু অপমান হতো। হবে না, তার কোনো কিছুতেই কিচ্ছু হবে না। উল্টে বাবা মা তার হাত থেকে বাঁচতে গহনা বিক্রি করছে। কি, মায়ের গহনা বিক্রি করছে? হ্যাঁ গো, মায়ের চুড়িগুলো বিক্রি করে কাল বাজার করা হবে। আমার মন চাইছে এক্ষুনি বাবার হাতে কিছু টাকা দিয়ে এসে বলি ওগুলো দিয়ে বাজার করতে। ওদের এই অসহায়ত্ব আর দেখতে পারছি না। না না ননি, তা করো না। বাবাকে তার কাজ করতে দাও, এতে করে জামাইবাবুকে উচিত শিক্ষা দেওয়া যাবে। ওকে উচিত শিক্ষা দেবে কিভাবে? সে এখন বলবো না, তুমি কেবল কালকে সকালে আমাকে ডেকে দিও, তারপর দেখবে খেলা। কি হে গোপাল কাকু, আজকে হঠাৎ আমার দোকানে কোনো কিছু লাগবে নাকি? এই বুড়ো বয়সে আর কি নেব বাবা, তোমার কাছে এলাম অন্য একটা কাজে। কি কাজ বলো তো? এই চুড়িগুলো রেখে আমাকে কিছু টাকা দাও তো। চুরি বন্ধক দিচ্ছ? তা বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? আর বলো না, মেয়ে দুটো জামাইদেরকে নিয়ে বাড়িতে এসেছে। এইদিকে আমার অবস্থা জানোই তো, নুন আনতে পান্তা বুড়োয়। মেয়ে জামাইয়ের যে একটু আপ্যায়ন করব, সেই অর্থও নেই আমার কাছে। ঠিক আছে, আমি চুরি রেখে কিছু টাকা দিচ্ছি, তুমি শোধ বাবদ টাকা দিয়ে ওগুলো নিয়ে যেও। এই নাও তোমার টাকা। আজকে আমার অনেক উপকার করলে বাবা, আমি খুব শীঘ্রই তোমার টাকা পরিশোধ করব। কি লাগবে বাবু মশাই, কিছু খুঁজছেন নাকি? একটু আগে একজন ভদ্রলোক চুরি বন্ধক দিয়ে গেছে, এগুলো দিন তো দেখি। ওগুলো তো দেওয়া যাবে না, উনি এসে আবার ফিরিয়ে নেবেন তো। ওনার আসতে হবে না, আমি ওনার মেয়ে জামাই। ও আচ্ছা আচ্ছা, এই কথা। তা এই নিন চুরি। এই নাও বাবা, মাছের মুড়োটা তুমি খাও। এই মুড়ো কি একটাই মা? আমি খেলে ছোট আবার রাগ করবে তো। তুমি নিশ্চিন্তে খাও বাবা, প্রকাশের জন্য আছে। হঠাৎ মাছ মাংস সহ এত সব খাবার কোথায় পেলে বাবা? কোথায় আবার পাবে, নিশ্চয়ই ছোট দিয়েছে, তাই দিয়ে আজকে বাজার করলো। কালকে ওর তেজ দেখলে না?
না দাদা, আমি টাকা দিইনি, বরং বাবা মায়ের গহনা বিক্রি করে আপনার জন্য খাবার এনেছে। মায়ের গহনা বিক্রি করেছে বাবা? সে কি বলছো? এই না না, ওসব মিথ্যে কথা। আমরা গহনা বিক্রি করিনি, ঘরে কিছু টাকা ছিল তাই দিয়ে এসব কিনেছি। আপনার গহনা বিক্রির সময় আমি আড়াল থেকে সব দেখেছি বাবা, আর গহনাগুলো নিয়ে এসেছি। এই নিন মা আপনার গহনা। ছি 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 বাবা, তুমি আমাদের খাওয়ানোর জন্য শেষমেশ মায়ের গহনা বিক্রি করলে? বিক্রি না করে কি উপায় ছিল দিদি? তোর বর যেভাবে বাবা মাকে খাবারের জন্য অপমান করছিল, তা শুনলে যে কেউ এই ধরনেরই কাজ করবে। ছি ছি, যদি দিতে হয় তবে তোর বরের মুখে দে। দেখলে জয়া, দেখলে, এখন সব দোষ আমার হয়ে গেল। আরে খাবার কি আমি একা খাচ্ছি? অবশ্যই তোমার দোষ। তোমার খাই খাই স্বভাবের জন্য এই কাণ্ড হয়েছে। আরেকটা জামাইও তো আছে, দেখছো সে কিভাবে রয়েছে, আর তুমি আছো খোঁট ধরাতে। আহ জয়া, থাম তো, ও দুদিনের জন্য বেড়াতে এসেছে, আমাদেরই ভালো মন্দ কিছু খাওয়ানো উচিত। দিদি ঠিকই বলেছে মা, আপনারা তো আপনাদের সাধ্যমতো আদর যত্ন আমাদের করেছেন, এরপরে দাদার এরকম আচরণ করা ঠিক হয়নি। দেখলে, সবাই তোমার দোষ দিচ্ছে, এরপরও তুমি নিজেকে সাধু বলবে? না গিন্নি, ওরা ঠিকই বলছে। এতদিন অহংকারের বশে বাবা মাকে অনেক কথাই বলে ফেলেছি আমি, সেগুলো আসলেই ঠিক হয়নি। বাবা মা, আপনারা আমাকে ক্ষমা করুন। আমি আসলে বুঝতে পারিনি, অতিথি আপ্যায়ন করতে গিয়ে আপনাদের সর্বস্ব দিয়ে দিতে হয়েছে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এই ঢের। তোমার প্রতি আমাদের কোনো অভিমান নেই বাবা। রাগ অভিমান না থাকতে পারে, কিন্তু বড় জামাইয়ের কাছে সবার আবদার তো আছে। জামাই বাবু, কাল আমাদের আপনি মাংস খিচুড়ি খাওয়াবেন। বেশ বেশ, সে না হয় খাওয়াবো, কিন্তু মাংসর খিচুড়ি রাঁধতে হবে কিন্তু তোমাকে। না না, ও কাজ আমায় দেবেন না, আমি একদম রান্না করতে পারি না। ভয় পাস নে মা, আমি তোকে সব শিখিয়ে দেব। এখন তোরা খাওয়া দাওয়া শেষ কর, সবকিছু ঠান্ডা হয়ে যাচ্ছে যে।